আমার স্ত্রী অন্যজনের সঙ্গে পালিয়ে যায়, রিহান শেখ। ওর বাড়ি হচ্ছে মেদিনীপুর। পালার সময় দুজোড়া কানের 5 আনি করে আর এক জোড়া চুরি 5.5 আনা 1,25,000 টাকা নিয়ে পালিয়ে যায়। তারপর আমাদের দেশে আসে ফুলপুরে বসবাস করে 2 বছর নাগাদ। তারপর আমাকে ডিভোর্সও দিচ্ছে না, কি আমার সঙ্গে সম্পর্ক নাই না। আপনার স্ত্রীর সঙ্গে আছে? আমার স্ত্রীর সঙ্গে আছে। কি সম্পর্ক এখন? এখন স্বামী স্ত্রীর সম্পর্ক। কোন কাগজপত্র আছে? কাগজপাতি নাই। তারা এখন কোথায় থাকে? এখন বানপুলে থাকে, বসবাস করে। নিজের ছেলেটা জায়গা না মেয়ে? ও নিজে বানপুলের জায়গা কিনেছে, জায়গা না সংসার করছে? হ্যাঁ। আপনার সঙ্গে কতদিন সম্পর্ক ছিল আপনার স্ত্রী? 15 বছর। বাচ্চা কাচ্চা আছে? বাচ্চা কাচ্চা 2টো আছে। আর এক কাঠা জমি দেওয়া আছে। ছেলে না মেয়ে? একটা ছেলে একটা মেয়ে। বয়স? বয়স একটা 13 বছর, একটা 11 বছর। আপনার সঙ্গে ছেলেটার প্রেম আছে? প্রেমের সম্পর্ক আছে? প্রেমের সম্পর্ক আছে কতদিন থেকে? প্রায় 2.5 বছর। তারপরে তারা বিয়ে করেছে তাই বলেছে? হ্যাঁ, বিয়ে করেছে তার বলেছে। বিয়ের কাগজপাতি? বিয়ের কাগজপত্র কিছু দেয়নি আমাকে, এখন মামলা করেছে। আমাকে ডিভোর্সও দেয়নি, খোরপোশের মামলা করেছে। ডিভোর্স দিচ্ছে? ডিভোর্স দিচ্ছে না, কাগজে পাচ্ছি না আমি, বিয়ের দেয়নি এখন অবধি। আপনার ছেলে মেয়েকে আপনি নেবে? আমার ছেলে মেয়েকে আমি নেবো, আমার কাছে চলে এলে আমি নিয়ে নেবো। আচ্ছা, আপনার সংসার তাহলে ভাঙার মূল কারণ কি? আমার ভাঙার সংসার মূল কারণ কিছুই নাই। ও অনেকদিন যাবৎ ঘর করার পরে ও চলে যায়, কার সঙ্গে? প্রেম করে ওই মেদিনীপুরের রেহান শেখের সঙ্গে চলে যায়। সে আপনি কি করে? আমি বাইরে ছিলাম, সে স্কুলে পড়তো ছেলেটা, আর ও এখান থেকে ফোন করে যোগাযোগ হয়, তারপর পালিয়ে যায়। রানীতলা থানা পুলিশ জানে? রানীতলা থানা জানে। আমার নাম বিদ্যুৎ শেখ। আপনি কি চাইছেন? এখন আমি চাইছি আমাকে ডিভোর্স দিয়ে দেখ, ওরা আপন ঘর সংসার করে খাক, আমি আপন আলাদা ঘর সংসার করি। আপনার স্ত্রী কি, আপনার মেয়ে অন্য পরপুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক নিয়ে থাকছে কেন? সেটা ওরা বিয়ে করেছে কি না করেছে আমি কিছু বলতে। আপনি বাবা না? আমি বাবা হলেও আমি বাড়িতে সঠিক বলতে পারবো। আপনাকে পড়ুয়া করেন? আমরা পড়ুয়া করে ছেলে আমি বলতে পারবো না ওই সম্বন্ধে। দোষটা তাহলে কার? ঝামেলাটা ওদের কি করে হয়েছিল? ওই জামাইয়েরও আছে, এই মেয়েরও আছে, সবারই আছে। আমি ঢাক চাপ করে কথা বলি না। আজকে যে পুলিশ এসেছে আপনার বাড়িতে আপনার মেয়েকে তুলতে, তো রোজই পুলিশ আসে। কোথায় গেছে? কোথায় গেছে তাহলে মেয়ে আপনার? আমরা কি করে বলবো, আমরা জানি না। আমরা কোন বাড়িতে আছি। আমরা একটা পরপুরুষের সঙ্গে আপনার মেয়ে থাকবে, আপনি কিছু বলবেন? আমি ধরেন আমার মেয়েকে বলি যে তোরা বিয়ে করেছিস কি না করেছিস, আমরা সঠিক জানি না যেটা কথা। আপনি কি সেটা বলছিলেন পুলিশকে যে বিয়ে করেছে, সার্টিফিকেটটা তুলতে দেরি হবে? হ্যাঁ, সেটা দেরি হবে, কিন্তু হট করে তো হবে না। কথা বুঝে একটা বিয়ের কাগজ তুলতে হলে 3 মাস এরকম দিবে না, তো সেটা তো টাইম লাগবে। কিন্তু আপনি এখনই বললেন যে তাদের বিয়ে হয়েছে কি হয়েছে জানি না। আমি তো জানি না। আমি তো সে মেয়ে গেছিল অন্য জায়গায়, চলে গেছিল, পালিয়ে গেছিল। হ্যাঁ, পালিয়ে গেছিল অন্য ছেলের সাথে। হ্যাঁ, ওই ছেলের সাথে পালিয়ে গেছিল। যে ছেলে এখন বর্তমান যে ছেলে, আপনি স্বীকার করছেন? আমি তো স্বীকার করিনি এখনো, কিন্তু ব্যাপার হচ্ছে যে বাধ্যকার এই ছেলেটা যখন অত্যাচার করেছে, এই ছেলেগুলোকে পেটে দিয়েছে, বুঝতে পারলেন? এই ছেলেগুলো 2 বছর ধরে একটা কিছু দেয়নি, এখন পর্যন্ত 500 টাকা দিয়ে দেখেনি, তো ছেলেগুলো খায় কি আপনি বলেন? আচ্ছা, ওনার নামে তো খোরপোশের মামলা করা আছে, সেটা জানেন? মামলা করেছে, হ্যাঁ, ওই ওরাই করেছে, আমি তো করিনি। আপনারা না করলে তো হবে না মামলা। আমি তো করিনি, কিন্তু আমার মেয়ে করেছে। ওটা মেয়ে করেছে? হ্যাঁ, করেছে। আপনার মেয়ে অন্য পরপুরুষের সঙ্গে থাকবে, আবার খোরপোশ মামলা করলে তো সেটা তো হবে না, কারণ এটা তো নিয়ম না। সে বিচার করবে। সে বিচার কি করবে না করবে, সে এত বলবে, কোর্টে বুঝবে। আপনার মেয়ে আজ কোথায় গেছে? আমি বলতে পারবো না কোথায় গেছে না গেছে, আপনি জানেন না? আমি জানি না, আমি তো বাড়িতে ছিলাম, হয়তো দাদা দেখে। ছেলেটা কোথায় গেছে? কোন ছেলেটা? যে ছেলেটার সঙ্গে থাকে। ছেলেটা কাজে চলে গেছে। কবে গেছে? আজকে গেছে। আজকে গেছে? কোথায় গেছে? কোন দেশ গেছে কি করে বলবো, আমাকে বলে গেছে। এলাকাতে? হ্যাঁ, বাইরে গেছে না এলাকাতে? এখন কলকাতা গেছে কি, এখন উঠে গেছে। ছেলেটার নাম কি? হ্যাঁ, ছেলেটার নাম কি? ছেলেটার নাম কি? রেহান শেখ রেহান। শেখ রেহান। তার বাড়ি কোথায়? বলেছে ওর বাড়ি কোথায়? আপনার মেয়ের সঙ্গে একটা ছেলে এসে থাকছে, আপনি তার বাড়ির ঠিকানা কিছু জানেন না? আমি একবার গেছি, বাবুলাল ছিল, মেম্বার ছিল ধরেন, ওই যে আমি মায়েরটাকে নিয়ে এসেছি, 20,000 টাকা খরচ হয় ছেলের দিকে লেগে। আপনি কি চাইছেন এখন? এইভাবে দিনের পর দিন অশান্তি বেড়ে যাচ্ছে। আমার অশান্তি তো বাড়েনি, আমার অশান্তি কিছু বাড়েনি। ঘুম থেকে উঠে আসতেছে পুলিশের, আমাকে আসতে হইলো যে বাধ্যকার। আপনার মেয়ে আর একে হাজির করেন থানাতে? থানাতে হাজির হবে, আমি তো স্যারকে বলিয়ে দিয়েছি যে ওরা বিয়ের কাগজ দিতে পারবে না, 3 দিনে পারবে না, 1 মাস হতে পারে, 2 মাস হতে পারে, ওই 1 দিনে পারবে না। তাহলে আপনার মেয়েকে হাজির করেন কালকে, বড়বাবুর কাছে পারমিশন নিয়ে আসবেন। বড়বাবু তো জানে সব, হিস্ট্রি তো সবই জানে। কে সেটা শুনেন, আসলে আমি বলবো।
আসলে বলবো যে হ্যাঁ বড় বড় গেছে এই তো কথা। আর 3 দিনের মধ্যে পারবেন না? 3 দিনের মধ্যে আমি পারবো না। আপনার নাম? পিয়ারুল।